السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. নারায়ণগঞ্জ জেলার অধীনে ২৫০০ থানা অন্তর্গত এই বরিন্দা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত দুদিন ব্যাপী শিরক ও বিদআতের প্রতিবাদে ইসলামী মহাসম্মেলন এর দ্বিতীয় দিনের বা দুদিনের এই সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন শাইখ অধ্যাপক ফজলুল বারী খান হাফিজাহুল্লাহ, তিনি অসুস্থতার মধ্য দিয়েও সেবা দিয়ে চলছেন। আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন। আজকের মাননীয় প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব ANMD মহিউদ্দিন মোল্লা শামীম হাফিজাহুল্লাহ, যার নেতৃত্বে আমাদের সেই নরসিংদী মাধবদী আল হাদিস জামিয়া মসজিদ ও সুন্দরভাবে দাওয়াতি কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আল্লাহ তাকে আরো বেশি অবদান রাখার তৌফিক দান করুন। কিছুক্ষণ আগে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় বক্তব্য রাখলেন বিশিষ্ট আলেম দ্বীন ঐতিহ্যবাহী দারুল হুদা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুদির শেখ, আজকের সম্মানিত সহসভাপতি শেখ মাসউদুল আলম আল উমরি হাফিজাহুল্লাহ, আরো যারা আজকে আলোচনা রেখেছেন, আপনাদের পক্ষ থেকে আমার সাথে বারে বারে যোগাযোগ করেছেন আমাদের অত্যন্ত স্নেহভাজন তরুণ বাগ্মী শেখ মাসউদুর রহমান এবং আয়োজক কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমার সামনে সমবেত প্রিয় দিনী ভাই ও পর্দার আড়ালের বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যিনি এই কঠিন শীতের মাঝেও আমাদেরকে কষ্ট করে এখানে ধৈর্যের সাথে
এই মাহফিলকে সফল করার ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের। সমবেত দিনে ভাই সকল, এই বরিন্দা বাজার আমার কাছে খুব পরিচিত বলতে প্রায় 30 বছর আগে থেকেই এই বরিন্দা বাজার জামে মসজিদে আমার যাতায়াত ছিল। এর মাঝে আবার গ্যাপ হয়ে গেছে বেশ কিছুটা। এই প্রোগ্রাম যারা করেছেন আজকে, এটাও দীর্ঘদিনের প্রোগ্রাম, মাঝে হয়তো বেশ কিছু গ্যাপ হয়েছে। আমরা আশা করব কিছুক্ষণ আগে আমাদের সেই রমনি সাহেব যেই সুন্দর পরামর্শ দিলেন, সকলের সহযোগিতা নিয়ে জমিয়ত সুবহান এদেরকেও কাজে লাগিয়ে এটিকে যেন আরো আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য ও গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হিসাবে দাঁড় করা যায় এবং ধারাবাহিক ভাবে যেন চলতে থাকে, সেই ব্যবস্থা নিতে পারলে এটি একটি খুব সুন্দর উদ্যোগ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এই প্রোগ্রামটির একটি ব্যতিক্রম শিরোনাম। বিভিন্ন প্রোগ্রামের একটা আলাদা সীমাবদ্ধতা আছে। কোন মাদ্রাসা থেকে করলে ওটি মাদ্রাসার একটা সীমাবদ্ধ থাকে, কোন মসজিদের পক্ষ থেকে করলে মসজিদের একটা সীমাবদ্ধতা থাকে, কিন্তু এখানে সেই সীমাবদ্ধতা নেই। শিরক ও বিদআতের প্রতিবাদী। তো এই 30 বছর বা আরো কম বেশি সময় থেকে এই প্রোগ্রাম চলে আসছে। এরপরও যদি আমাদের সমাজে শিরক বেদাত খুঁজে পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদেরকে নতুন করে কিছু চিন্তা করতে হবে, ঠিক কিনা? এই প্রোগ্রামও সুন্দরভাবে থাকবে এবং সমাজেও কোন রকমের শিরক বিদআত থাকতে পারবে না। জবাবদিহিতামূলক আমাদের এই প্রোগ্রাম করতে হবে এবং জবাবদিহিতামূলক সবাইকে অংশগ্রহণ করে শিরক বিদআত উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন সবাই ইনশাআল্লাহ? সামনে যেমন পুরুষ ভাইরা আছেন, পর্দার আড়ালের মা বোনদেরকেও একই ভাবে আমি অনুরোধ জানাবো, আপনারাও এই শীতের কঠিন রাতে এই প্রোগ্রামে এসেছেন, আপনাদেরকেও এই দায়িত্ব নিয়ে এখান থেকে বের হতে হবে। আপনাদের ঘরে, আপনাদের মহল্লায়, আপনাদের এলাকায়, আপনাদের পরিবারে যেন এই প্রোগ্রামের মাধ্যমে শিরক বিদআত উৎখাত হয়, সেই ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সফল হতে পারবো। আল্লাহ আমাদের সেই সফলতা দান করুন, আমিন। ফিরে আসি। রাত তো অনেক বেশি খুবটা হয় না, কিন্তু শীতের জন্য খুব কঠিন মনে হচ্ছে। শীতের জন্য কঠিন হয়ে গেছে, আমাকেও কষ্ট লাগছে, আপনাদেরকে কষ্ট দিচ্ছি যে এই শীতের মধ্যে আপনাদেরকে বসায় রাখা। তাই খুব দীর্ঘ সময় নেব না, অল্প সময় আমরা কিছু কথা বলে একসাথে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আমাদের সমাজে, বিশেষ করে আমাদের এই সমাজ হলো আহলুল হাদিস সমাজ, বলুন আলহামদুলিল্লাহ। আহলুল হাদিস সমাজে এমনি শিরক বিদআত বেশি থাকে নাকি? হ্যাঁ, বেশি থাকে না কম থাকে? আহলুল হাদিস সমাজে এমনি শিরক বিদআত থাকার সুযোগ নেই। কেন নাই? এর একাধিক কারণ। তার মাঝে এই কর্মসূচিগুলিও হলো সেগুলির একটি অন্যতম কারণ, যেগুলির মাধ্যমে মানুষ শিরক বিদআত জানতে পারে, বুঝতে পারে এবং শিরক বিদআত থেকে মুক্ত হতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই আহলুল হাদিস যদি আজকে আমরা না হতাম, আমরাও যদি কোনো মাযহাবী হতাম, আমরাও যদি কোনো তরিকাপন্থী হতাম, আমরাও যদি কোনো তথাকথিত পীরের মুরিদ হতাম, অথবা তথাকথিত সমাজের রসম রেওয়াজ অনুযায়ী দিন পালন করে চলতাম, তাহলে শিরক বিদআতের প্রতিবাদে এই সম্মেলন করার কোনো সুযোগ থাকতো না। সুযোগ হয়েছে আহলুল হাদিস হওয়ার কারণে, বলুন আলহামদুলিল্লাহ। সুযোগ হয়েছে মুখ খোলা, কথা বলা আহলুল হাদিস হওয়ার কারণে। কারণ আজকে
যারা আহলুল হাদিস নয়, যতই নিজেকে ভালো দাবি করুক, যতই নিজেকে স্বচ্ছ বলুক, যতই নিজেকে ইমানদার বলুক, যতই নিজেকে পরহেজগার বলুক, কিন্তু তাদের মাঝে খুঁজলে হয় শিরক নয় বেদাত, সেগুলির মাঝেই তারা জড়িয়ে রয়েছে, সেগুলিকেই তারা হাবুডুবু খাচ্ছে। এটাই হলো তাদের ইবাদত, এটাই হলো তাদের ঈমান আকীদা হয়ে গেছে, এটাই হলো তাদের আচার আচরণ হয়ে গেছে। একটি কারণ, সেটি হচ্ছে তারা আহলুল হাদিস নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত। প্রিয় ভাইরা আমার, যেমনি ভাবে আমরা এই নিয়ামত পেয়েছি, আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকেও সেই নিয়ামতের মাধ্যমে গড়ে তোলা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি একটা ঘটনা বলবো শিক্ষণীয় হিসাবে, যে মানুষ হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে হেদায়েত চাইলে যে পাওয়া যায়, এটি বাস্তব। একটি ঘটনা যেটা আমি নিজ কানে শুনেছি, যিনি বলেছেন তার কাছে, আর যিনি বলেছেন তিনি হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যুগে যারা বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের মাঝে একজন। তিনি আমাদের সরাসরি ওস্তাদ প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর হাফিজাহুল্লাহ। ঘটনাটি খুবই হৃদয়স্পর্শী ঘটনা এবং বাস্তব সত্য ঘটনা। তার মুখ দিয়ে আমি সরাসরি শুনেছি, এজন্য সনদেরও কোনো দুর্বলতা নাই। সনদ সহিহ, শাইখুল হাদিস বসে আছেন এখানে, সনদ সহিহ। তিনি বললেন, প্রথমে তিনি একজন পুলিশের জন্য খুব দোয়া করলেন, সৌদি আরবের পুলিশ। কেন দোয়া করলেন? বললেন যে এই পুলিশটা হলো ওই পুলিশ যারা হজ উমরা করতে যান, অথবা ঘরে বসে আমরা বাইতুল্লাহ যখন দেখি, হাজরে আসওয়াদ কালো পাথর চুমু খায় না, এখানে একটা পুলিশ দাঁড়িয়ে থাকে না একটা রশি ধরে, এই পুলিশ। একজনই তো থাকে না, একাধিকজন ডিউটি করে পালা করে। তিনি বলছেন যে এই পুলিশ, তার কাছ থেকে শাইখ সরাসরি শুনেছেন। পুলিশ বললেন যে আমি একদিন এই ডিউটিতে আছি, হাজরে আসওয়াদ এবং বাইতুল্লাহ গেট, কাবার গেট এর মাঝের জায়গাটিকে বলা হয় মুলতাজাম। মুলতাজাম মানে যেখানে নিজের শরীরটাকে জড়িয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, সেটাও দোয়া কবুলের একটি জায়গা। তো এই পুলিশ বললেন যে আমি আমার ডিউটিতে আছি, হঠাৎ শুনছি যে একজন মানুষ এত কাকুতি মিনতি করে আল্লাহর কাছে কাঁদছে যে হে আল্লাহ, সকলের সন্তান রয়েছে, কিন্তু আমার দীর্ঘদিন হয়ে গেল আমার কোনো সন্তান নেই, আমাকে একটা সন্তান দাও আল্লাহ, আমাকে একটা সন্তান দাও। এইভাবে খুব কাকুতি মিনতি করে কাঁদছে। কাঁদার পর সে দোয়া করে হয়তো সন্তান পেয়েছে, আল্লাহ সন্তান দিয়েছেন। সেই বছরের 18 বছর পর আবার ওই ব্যক্তি এসে ওই জায়গায় মুলতাজামে আবার সেই খুব কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করছে। কি দোয়া করছে? দোয়া করছে, হে আল্লাহ, আমার এই সন্তানকে ধ্বংস করে দাও, আমার এই সন্তানকে ধ্বংস করে দাও, তাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাও। কেন দোয়া? এই পুলিশ এই ব্যক্তি বললেন যে আমি তার কাছে 18 বছর আগে যেই আওয়াজটা শুনেছি, তাকে চেহারা দেখেছি, আমি চিনেছি। 18 বছর পর ঠিক ওই সময় ওই পুলিশেরই আবার ডিউটি। তিনি বললেন যে আমি
আওয়াজটা শুনে আমার কাছে মনে হচ্ছে এই লোক তো সেই লোক, যেই লোক এই সালে এতদিন আগে এসে তার সন্তানের জন্য দোয়া করেছিল। বিরক্ত হচ্ছেন আপনারা? বুঝবেন এটি হেদায়েতের বিষয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাস্তব শিক্ষা। তো এই ব্যক্তি এসে দোয়া করছে যে হে আল্লাহ, আমার এই সন্তানকে ধ্বংস করে দাও, তাকে দুনিয়া থেকে উঠায় নাও। কেন এই দোয়া? কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে, আপনাদের এই এলাকায় বহু মানুষের সন্তানেরা জড়িত হয়ে গেছে কিসে? নেশা, মাদকাসক্ত, বখাটে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। ওই পরিবারের বাবা মা তো খুব শান্তিতে আছে না? হ্যাঁ, ওই পরিবারের বাবা মারও খোঁজ নিয়ে দেখুন, সন্তান এত মাদকাসক্ত হয়েছে, এত নেশাগ্রস্ত হয়েছে, বাবা মাকেও সে শান্তিতে থাকতে দিচ্ছে না। বাবা মার কাছে টাকা পয়সা চুরি করা হোক অথবা টাকা পয়সার কারণে হুমকি দেওয়া হোক, এমনকি আমাদের দেশে কত ঘটেছে, হত্যাও পর্যন্ত করা হয়েছে। ওই বাবাও, যেই বাবা 18 বছর আগে এই বাইতুল্লাহ হাজরা আসওয়াদের মুলতাজামের কাছে দোয়া করে আল্লাহর কাছে সন্তান চেয়েছে, আল্লাহ সন্তান দিয়েছেন, 18 বছর পর এসে ওই সন্তান ধ্বংসের জন্য দোয়া করছে। কারণ সন্তানের জ্বালায়, অত্যাচারে অতিষ্ঠ হয়ে আর কোন পথ পাচ্ছে না, একটাই পথ, যে এই সন্তানকে আল্লাহ ধ্বংস করল, তাহলেই মুক্ত। ওই পুলিশ বেচারা তিনি ওখান থেকে নামলেন, তার সাথে আরেকজনকে বললেন তুমি একটু দাঁড়াও, আমি একটু যাই। এসে ওই লোকটাকে বের করলেন যে এইভাবে কাঁদছে তার সন্তানকে ধ্বংসের জন্য। সেই লোকটাকে একটু আলাদা সাইডে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন তুমি কি ওই ব্যক্তি না যে 18 বছর আগে এখানে এসে সন্তানের জন্য দোয়া করেছো? সেই লোক স্বীকার করলো যে হ্যাঁ, আমি 18 বছর আগে এখানে এসে দোয়া করেছি, আল্লাহর কাছে সন্তান চেয়েছি। কি দোয়া করেছিলাম? দোয়া করেছিল যে হে আল্লাহ, সবারই সন্তান আছে, আমার কোনো সন্তান নাই, আমাকে একটা সন্তান দাও। এই পুলিশ বেচারা বললেন আনতা যালামতা আলা ওয়ালাদিকা মাররাতাইন, তুমি নিজেই তোমার সন্তানের উপরে 2 বার জুলুম করেছো। তুমি তোমার সন্তানের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ ঠিকই, কিন্তু তুমি নিজেই তোমার সন্তানের উপরে 2 বার জুলুম করেছো। কিভাবে? প্রথম যখন তুমি দোয়া করো, তুমি আল্লাহর কাছে চাইছো হে আল্লাহ, আমাকে একটা সন্তান দাও, সৎ সন্তান চাও না। খেয়াল করবে, তুমি আল্লাহর কাছে খালি দোয়া করছো হে আল্লাহ, সবারই সন্তান আছে, আমার এখানে একটা সন্তান দাও। তুমি চাও না আল্লাহ আমাকে ওয়ালাদান সালিহান, সৎ সন্তান আমাকে দাও, এটাও চাও না। তোমার দোয়াটা হওয়া উচিত ছিল আল্লাহ আমাকে একজন কি দাও, সৎ সন্তান দাও। এই তোমাকে তুমি প্রথমবার সৎ সন্তান না চেয়ে সন্তানের প্রতি জুলুম করেছো। আর দ্বিতীয়বার জুলুম, যেই জায়গায় তুমি দোয়া করার কারণে আল্লাহ তোমাকে সন্তান দিয়েছেন, তুমি বুঝেছো এই জায়গায় দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, কবুল হয়, তাহলে তুমি এই জায়গায় এসে সন্তানের ধ্বংসের দোয়া না করে তুমি সন্তানের হেদায়েতের জন্য দোয়া করছো না কেন? তোমার উচিত তুমি এই জায়গায় আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দান করুন, এই দোয়া তুমি করবা। পুলিশ বললেন যে আমি যখন তাকে এটা বললাম, বলার পরে সে তার চোখের অশ্রু ধরে রাখতে পারে না, সে আবার সেই জায়গায় গেল, গিয়ে আবার এখন আল্লাহর কাছে সে দোয়া করছে হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দান করুন, তাকে সৎ সন্তান বানিয়ে দাও। এইভাবে সে দোয়া করল, দোয়া করে চলে গেল। ঠিক পরের বছর আবার তার সন্তান সহ উমরা করতে এসেছে, সন্তান সহ উমরা করতে এসেছে। এসে ঠিক ওই মুহূর্তে ওই পুলিশ আবার ডিউটিতে। বাবা সন্তানকে তখন পরিচয় করে দিচ্ছে যে এই ব্যক্তি আমাকে তোমার হেদায়েতের জন্য দোয়া করতে বলেছিলেন।
সেই সন্তান বলছে, যেই মুহূর্তে সেখানে বাবা সন্তানের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন, ওই মুহূর্তেই, ওই সময়ে, ওই অত ঘন্টায়, অত মিনিটে সন্তান তার বাড়িতে। সে বলছে যে ঠিক সেই সময়ে আমি তো ছিলাম বেনামাজি, আমি ছিলাম বেদিন, আমি ছিলাম মাদকাসক্ত, আমি ছিলাম অসভ্য, আমি ছিলাম বখাটে, কিন্তু যেই মুহূর্তে আমার বাবা আমার হেদায়েতের জন্য দোয়া করে, ওই মুহূর্তে আল্লাহ আমার ভিতরে এমন একটা চিন্তা দিলেন, আমি সাথে সাথে ওযু করলাম, ওযু করে আমি সালাত আদায় করা শুরু করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কাছে হেদায়েত চাইতে কৃপণতা করি, হেদায়েত চাইতে কৃপণতা করি, হেদায়েত চাইতে আমরা দুর্বলতা করি। আসলেই দুর্বলতা, ইচ্ছাকৃত ভাবে অনেক দুর্বলতা আছে। উদাহরণস্বরূপ, একজন মানুষ সন্ত্রাসী করে টাকা পয়সা কামাই করে, একজন মানুষ সুদ ঘুষের পথে টাকা পয়সা কামাই করে। সে এই ওয়াজগুলি শুনে তাকে হেদায়েত হওয়া দরকার, ফিরে আসা দরকার। সে কিন্তু জানে যে আমি যদি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, তাহলে তো আমার এই সুদ ঘুষের টাকা কামাই করাটা বন্ধ হয়ে যাবে। তাই সে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে না। আর ইবলিস এই মাদকাসক্তকে তার মন মগজটা এমন করে রেখেছে, সে আল্লাহর কাছে কখনো হেদায়েত চায় না, সে আরো বেশি ওই নোংরা পথে, ওই খারাপ পথে যেতে চায়। প্রিয় ভাইরা আমার, এই তাওহীদ ও সুন্নাহর পথে হেদায়েতের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদের প্রতিটি অভিভাবকের, প্রতিটি মানুষের আল্লাহর কাছে বেশি বেশি অন্তর থেকে হেদায়েত চাওয়া উচিত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে তাওহীদের পথে হেদায়েত করুন, সুন্নাহর পথে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের সন্তানদেরকেও সঠিক আদর্শ সন্তান, নেক সন্তান হিসেবে আল্লাহ কবুল করুন। সমবেত দিনী ভাইরা, তাহলে আমাদের অভিভাবকদের দায়িত্ব হলো, নিজেরা যেমন তাওহীদ ও সুন্নাহর পথে আছি, আমাদের সন্তানদেরকেও তাওহীদ ও সুন্নাহর পথে গড়ে তোলা আমাদের প্রতিটি অভিভাবকের একান্ত দায়িত্ব। কিভাবে সেই দায়িত্ব পালন করব? আসছে সামনে 2026। 2026-এর জন্য বাবা মা ব্যস্ত হয়ে গেছে। তার সন্তানকে কোন উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাবে, শিক্ষা দিবে, এই করবে, সেই করবে, তাকে যেন সুন্দরভাবে বড় একটা নাস্তিক হিসাবে গড়ে তুলতে পারে, সেই জন্যই ব্যস্ত হয়ে গেছে। ঠিক কিনা? অথচ মুসলিম, তার দায়িত্ব ছিল, ফরজ ছিল, তিনি মুসলিম, তার সন্তানকে একজন ভালো মুসলিম হিসাবে গড়ে তুলবে, তার সন্তানকে একজন তাওহীদপন্থী হিসাবে গড়ে তুলবে, তার সন্তানকে একজন সুন্নাহপন্থী হিসাবে গড়ে তুলবে। সেজন্যই সে খুঁজে বেড়াবে কোন জায়গায় ভালো প্রতিষ্ঠান রয়েছে। এটি তার দায়িত্ব। লক্ষ্য করুন, হাদিস সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। উদাহরণস্বরূপ, তারা সেকেন্ড ক্লাস জান্নাতে। কোন জান্নাতে? সেকেন্ড ক্লাস। কিছু পরেই তারা দেখতেছে তারা ফার্স্ট ক্লাস জান্নাতে চলে গেছে। সেখানে কি সালাত ছিল? ইবাদত ছিল? কোন তো ইবাদত নেই। ফার্স্ট ক্লাস জান্নাতে গিয়ে তারা হতবাক হবে, কেমনে ফার্স্ট ক্লাস জান্নাতে চলে গেল। আল্লাহর কাছে প্রশ্ন করবে, ও আন্না হাদিহি লি, হে আল্লাহ, আমি তো এই হাই ক্লাস জান্নাতে ছিলাম না, কিভাবে আমি এটাতে চলে আসলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিবেন, হাদিস সহিহ, আল্লাহ জবাব দিবেন, লি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, জেনে রাখো তুমি তো একজন ভালো সন্তান রেখে এসেছো, ওই সন্তান তোমার জন্য যত দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে তোমার জন্য যত ইস্তিগফার করে, সেই সন্তানের দোয়ার বদৌলতে তোমার জান্নাতের মর্যাদা অটোমেটিক বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, নতুন শিক্ষাবর্ষে ব্যস্ত হয়ে গেছি কিভাবে আমার সন্তানকে এই বানাবো, সেই বানাবো।
একজন মুসলিম হিসাবে আপনাকে ব্যস্ত হতে হবে কিভাবে আপনি মুসলিম সন্তান হিসাবে আপনার সন্তানকে গড়ে তুলবেন, কিভাবে আপনার সন্তানকে নামাজি সন্তান হিসাবে আপনি গড়ে তুলবেন। এর অর্থ এই নয় মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়ায় গিয়ে সবাইকে সেখানে দাওরা হাদিস পর্যন্ত আলেম বানাতে হবে, এটা ইসলাম আপনাকে বাধ্য করেনি। আপনার ৩-৪ জন ছেলে রয়েছে, একজনকে আপনি দাওরা হাদিস আলেম বানাবেন, একজনকে আপনি ডাক্তার বানাবেন, একজনকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যাকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, এই যেন নাস্তিক ডাক্তার না হয়, এই যেন নাস্তিক ইঞ্জিনিয়ার না হয়, এই যেন চোর ডাকাতের মতো না হয়, এই যেন বেনামাজি ডাক্তার না হয়, এই যেন হয় একজন নামাজি ডাক্তার, হয় একজন নামাজি ইঞ্জিনিয়ার, হয় একজন নামাজি সৎ সমাজ সেবক। তাহলে সেই ব্যক্তি নিজেও নিজেকে উপকৃত করবে, তার বাবা মাকেও দুনিয়াতে উপকৃত করবে, আখিরাতে উপকৃত করবে, সমাজকে উপকৃত করবে, দেশেরও সে একজন আদর্শ ভালো নাগরিক হবে ইনশাআল্লাহ। অতএব নতুন শিক্ষাবর্ষে প্রতিটি অভিভাবকের জন্য ফরজ এটি দায়িত্ব, আপনার সন্তানকে একজন আহলুল হাদিস সন্তান হিসাবে আপনি গড়ে তুলবেন, একজন মুসলিম সন্তান হিসাবে আপনি গড়ে তুলবেন। হোক সে ডাক্তার, হোক সে ইঞ্জিনিয়ার, কিন্তু হতে হবে তাকে তাওহীদপন্থী, হতে হবে তাকে সুন্নাহপন্থী, হতে হবে তাকে নামাজি। আল্লাহ আমাদের সন্তানদেরকে সেভাবে কবুল করেন, আমিন। অন্য আরেক হাদিস, সহিহ হাদিস, সেটিও শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহায় সেই হাদিস নিয়ে এসেছেন, যেই সন্তানকে আপনি কোরআন ভালোভাবে শিক্ষা দিয়েছেন, এই সন্তানকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ইউলবাসু তাজুল ওয়াকার, তাকে সম্মান মর্যাদার মুকুট তাকে কিয়ামতের মাঠে পরিয়ে দেওয়া হবে। ওয়ায়ুলবাসু ওয়ালিদাহু হুল্লাতান, আর তার বাবা মা দুজনকে সেই কিয়ামতের বিভীষিকাময় মাঠে অত্যন্ত মূল্যবান দামি পোশাক বাবা মা দুজনকেই পরায় দেওয়া হবে। বাবা মা বলবে, হে আল্লাহ, আমি তো এই পোশাকের অধিকারী ছিলাম না, কিভাবে আমি এই পোশাক লাভ করলাম? কোন কারণে আমাকে এই মর্যাদা দেওয়া হলো, এই পোশাক পরিয়ে দেওয়া হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, লিআখদি ওয়ালাদিকা আল কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো, এই মর্যাদা এই কারণেই, তোমার সন্তানেরও সেই মর্যাদা, আর বাবা মা তোমরা সেজন্য তোমাদেরও সেই মর্যাদা। সুবহানাল্লাহ, সত্যি সৌভাগ্যবান। এর অর্থ এই নয় আপনি অনেক সম্পদশালী তাই আপনি এই মর্যাদা পাবেন না। এর অর্থ এই নয় আপনাকে শুধু এই ছোট্ট হাফেজে মাদ্রাসায় নিয়েই আপনার পরিবেশ ভালো নেই, কিছুই নেই, তবু সেখানে আপনার সন্তানকে পড়াতে হবে, এমনটি কোনো শর্ত নয়। যেখানেই হোক সেখানেই আপনি ভালো জায়গায়, ভালো পরিবেশে আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন আল কোরআন। ডাক্তার হওয়ার পরেও তার ভিতরে যদি কোরআনের আলোয় আলোকিত হয়, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তার কোরআনের আলোয় যদি ভিতরটা আলোকিত হয়, অর্থনীতিবিদ হওয়ার পরেও তার ভিতরটা যদি কোরআনের আলোয় আলোকিত হয়, সে দুনিয়াতেও ভালো মানুষ, আখিরাতেও ভালো মানুষ হবে ইনশাআল্লাহ। তাই আমরা যেন আমাদের সন্তানদেরকে অবশ্যই প্রাথমিক পর্যায়ে সকলকে কোরআন এবং সুন্নাহ ইসলামের শিক্ষা দিয়ে গড়ে তুলতেই হবে। তাহলেই তো তারা হবে শিরক মুক্ত, তারা হবে বেদাত মুক্ত। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে এই নির্দেশ দিয়েছেন। সেই সিলেবাস অনেক সময় আমি স্মরণ করে দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান, কোন সূরা? সূরা লুকমানে সেই সিলেবাস আল্লাহ দিয়েছেন। বিশেষ করে 13 থেকে 18 পর্যন্ত এই আয়াতগুলিতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান বাবা হিসাবে তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিচ্ছে, বলছেন, হে বোনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি তোমার জীবনে কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় না। কারণ পৃথিবীর বুকে মহা অন্যায়, অপরাধ, অবিচার হলো নাম কি নাম? শিরক। আর যেই সন্তান আল্লাহর সাথে অবিচার করা থেকে, আল্লাহর অবাধ্য হওয়া থেকে, আল্লাহর সাথে অন্যায় কাজ করা থেকে বিরত থাকবে, অবশ্যই ওই সন্তান বাবা মার সাথেও কখনো অন্যায় কাজ করবে। একটি যোগসূত্র কিন্তু মনে রাখবেন। এই সূত্রটা কয়েক দিক থেকে মিলাবেন। প্রথম, বিশেষ করে যারা যুবকেরা, তাদেরকে স্মরণ করে দিতে চাই, তুমি একজন যুবক, তোমার প্রয়োজন সম্পদের, তোমার প্রয়োজন ভালো বাড়ি গাড়ির, তাই তুমি ছুটেছ এমন একজন নারীকে বিয়ে করতে চাও, যেই নারীর বিয়ে করলে তুমি হয়তো বাড়ি পাবা, তুমি গাড়ি পাবা, তুমি আরো অনেক সম্পদ পাবা। সেই দিকেই তোমার দৃষ্টি। তুমি কি একটু ভেবেছো? তুমি কি চাও তোমার স্ত্রীকে একজন ভালো আদর্শ স্ত্রী হিসাবে চাও? তুমি কি চাও একজন ভালো আদর্শ মা হিসাবে চাও? তুমি কি চাও তার মাধ্যমে আসুক তোমার পরিবারে ভালো আদর্শ যোগ্য দিনদার সন্তান? যদি চেয়ে থাকো, তাহলে তোমার বাড়ি গাড়ি চাওয়ার আগেই চাইতে হবে আল্লাহ রাসূলের নির্দেশ, ফাযফার বিযাতিদ দ্বীন। এই যুবক, অবশ্যই তোমাকে বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে করতে হবে। কাকে বিয়ে করবে তুমি? খালি সুন্দরী নয়, খালি অর্থশীল নয়, খালি উচ্চ বংশের নয়, ফাযফার বিযাতিদ দ্বীন। তুমি প্রাধান্য দাও একজন দিনদার নারী, একজন দিনদার মেয়ে। তাহলে কি দাঁড়াবে? দিনদার মেয়ে কাকে মেনে চলে? যেই মেয়ে আল্লাহকে মেনে চলে, আল্লাহর সাথে ভালো আচরণ করে, মনে রাখবেন ওই মেয়ে তার স্বামীর সাথেও ভালো আচরণ করে, তার স্বামীর সাথেও ভালো আচরণ, ভালো ব্যবহার করে। আর যেই মেয়ে আল্লাহর সাথে ভালো আচরণ করে না, সে তো স্বাভাবিক তার স্বামীর সাথেও কি ভালো আচরণ করবে না, এটাই স্বাভাবিক। আবার যেই মা আল্লাহর সাথে ভালো আচরণ করে, যেই মা তার স্বামীর সাথে ভালো আচরণ করে, ওই মায়ের থেকে ওই সন্তানেরাই আসবে, যেই সন্তানেরাও আল্লাহর সাথে ভালো আচরণ করবে এবং বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ একটা সূত্র দিয়েছেন সব থেকে। সুতরাং আমি যদি চাই আদর্শ সন্তান, আমি যদি চাই, আমার কে না চায়, সবাই চাই আমার সন্তান আমার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলে আল্লাহর কাছে ডাকবে। প্রতিটি বাবা মাই চাই। আপনি কি চাইলেই হবে না, আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে। প্রথম ব্যবস্থা নিতে হবে ভালো সন্তানের জন্য ভালো মা বেছে নিতে হবে। অতঃপর ভালো সন্তানকে ভালো করানোর ব্যবস্থা নিতে হবে। আর সন্তান ভালো তখনই হতে পারে যখন তার ভিতরে শিক্ষা হবে ভালো। আর ভালো শিক্ষা পাওয়া যায় শুধু কোরআন এবং হাদিসে, আর কোথাও পাওয়া যাবে না। ভিন্ন শিক্ষায় প্রচলিত শিক্ষিত হতে পারে, কিন্তু সে হয়ে যেতে পারে নাস্তিক। ভিন্ন শিক্ষায় প্রচলিত জ্ঞানী হতে পারে, কিন্তু সে হবে একজন বাউল ফকিরের মতো, ঠিক কিনা? হবে না খাঁটি মুসলিম। খাঁটি মুসলিম হবে তখন যখন তার ভিতরে কোরআন এবং সুন্নাহর আলো জ্বালানো হবে। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, সামাজিক ভাবেও আমরা অনেক কঠিন পর্যায়ে রয়েছে। আজকে একজন আরেকজনের সাথে কারাকারি, মারামারি, এই নিয়ে শুধু ব্যস্ত। বিশেষ করে তো আলহামদুলিল্লাহ আপনাদের এইদিকে যেমন একটা এসে গেছে বিশাল প্রজেক্ট। এই প্রজেক্ট কারণে, ভিজিটের কারণে জায়গা জমির দাম বেড়ে গেছে, ঝগড়াও বেড়ে গেছে। কে কার জায়গাটা বেদখল করতে পারে, কে কার জায়গাটা কমায় বসা বাড়ায় নিতে পারে, সেই ব্যস্ত। টাকার গরম, টাকার জন্য মারামারি, খুনাখুনি।
আল্লাহু আকবার। আপনি কি একটু চিন্তা করেছেন কতদিন আপনি আছেন? দেশে সবচেয়ে যিনি বেশি ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন, তিনি আজকে নিজের ঘরেও থাকার অধিকার রাখেন না, ঠিক কিনা? তাহলে শিক্ষা নিবেন না? শিক্ষা তো নিতে হবে। গত কয়েকদিন আগে ঢাকা শহরে ঝাঁকুনি এসেছিল, আপনাদের এদিকে এসেছিল কিনা জানি না, এসেছিল? স্মরণ হয় তখন এই ধরনের কিছু ঝাঁকুনি এসে গেলে, কিন্তু চলে গেলে আবার বলে যাই, মনে হয় যে না আমি সর্বা, আমার কোনো সমস্যা নাই, যেমন ইচ্ছা তেমন অন্যায় করব, যেমন ইচ্ছা তেমন মানুষের উপর জুলুম করব, যেমন ইচ্ছা তেমন মানুষের উপর অবিচার, মানুষের অধিকার নষ্ট করব। না, এমনটাও হতে পারে আপনি বহু কলে কৌশলে চলে বলে মানুষের সম্পদ কেড়ে নিচ্ছেন, কিন্তু সেই সম্পদ ভোগ করারও কোনোদিন সুযোগ আপনার জুটবে না। তার আগে আপনাকে বিদায় নিতে হবে। সুতরাং ভয় করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশেষ করে প্রতিবেশীর ক্ষেত্রে মা বোনদের জন্য স্মরণ করে দিতে চাই। মা বোনেরা সহজ সরল মানুষ, মা বোনেরা কোনো সন্দেহ নেই সাদাসিধা মানুষ, বিশেষ করে যারা ইসলাম প্রিয়, কিন্তু অনেক সময় সামাজিক ভাবে ছোটখাটো জিনিসে এত কঠিন পর্যায়ে চলে যায়। মা বোনেরা ভাই ভাইয়ের মাঝে, দুই ভাইয়ের সম্পর্ক খুব ভালো ছিল কতদিন? যতদিন দুই ভাইয়ের বাড়িতে অন্য কোনো মেহমান আসে নাই, মেহমান আসাও শুরু, ভাইয়ের সম্পর্ক কি নষ্ট। কার কারণে? ওই মেহমানের কারণে। মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, সবাই তো যাব, আপনি আপনার সংসারটা এত সুন্দর করে গুছাচ্ছেন, কতদিন আপনি থাকবেন, কতদিন আপনি ভোগ করবেন? হতে পারে আপনার গুছানো শেষ হয়নি, তার আগে আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, তার আগে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমাজে একজন মেয়ে মানুষ রয়েছে, ওই মেয়ে মানুষটা যত রকমের ফরজ ইবাদত রয়েছে সেগুলি সব ঠিকভাবে পালন করে, এমনকি ফরজের পরে যত নফল ইবাদত রয়েছে সব পালন করে, ইবাদতে তার কোনো ধরনের ঘাটতি নেই, নফল ফরজ সব নিয়ে সে ব্যস্ত, কিন্তু একটু সমস্যা হলো আন্নাহা তুজি জিরানাহা, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, হয় গালি দেওয়ার মাধ্যমে, অথবা ঝগড়া লাগায় দেওয়ার মাধ্যমে, অথবা আরো খোঁটা দেওয়ার মাধ্যমে কষ্ট দিয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, সে ফরজ ইবাদতগুলি সব করে, নফল ইবাদতগুলিও সব করে, কিন্তু তার মাঝে একটি খারাপ গুণ হলো, খারাপ দিক হলো, সে প্রতিবেশীকে কষ্ট দেয়। জেনে রাখো আন্নাহা মিন আহলিন নার, সেই মহিলাটি হলো জাহান্নামী মহিলা। নাউযুবিল্লাহ, কি ভয়ঙ্কর বিষয়। পর্দার আলের মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, ভয় করুন আল্লাহকে, সামাজিক বিষয়গুলিকে সহজ করে নেওয়ার চেষ্টা করুন। আবার জিজ্ঞাসা করলেন, আরো একজন মহিলা মানুষ রয়েছে আমাদের সমাজে, ওই মহিলা মানুষ ফরজ ইবাদতগুলি সঠিকভাবে পালন করে, কিন্তু নফল ইবাদত সে বেশি করতে পারে না, সুযোগ নেই, তার সময় নেই, কিন্তু তার একটি ভালো গুণ আন্নাহা লা তুযি জিরানাহা, সে তার প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, যে মহিলা ফরজ ইবাদত ঠিকমতো পালন করে, নফল বেশি পালন করে সওয়াব লাভ করতে পারে না, কিন্তু তার ভালো গুণ হলো সে প্রতিবেশীকে কখনো কোনো ভাবে কষ্ট দেয় না, আন্নাহা মিন আহলিল জান্নাহ, ওই মহিলা হলো জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, এটি শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, এটি কাদের ক্ষেত্রে? আমাদের ক্ষেত্রেও সেম বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়।
আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম করে করে বলছেন সে ঈমানদার নয়, কোন ব্যক্তিটার কথা আপনি বলছেন? একটু স্পষ্ট করে দিন, ক্লিয়ার করে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকা, ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তি তার ক্ষতি থেকে, কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আল্লাহু আকবার। সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, তেলাওয়াত করছি, হজ উমরা করছি, সবাই করছি, এরপরেও একটি ছোট্ট অপরাধের কারণে, ছোট্ট বিষয়ের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম করে বললেন ঈমানদার নয়, পরিপূর্ণ ঈমানদার নয়। সেটি কি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া। সুবহানাল্লাহ। ইসলাম হলো শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? সব দিক থেকে শান্তির বিধান দিয়েছে। ব্যক্তির জীবনটাকেও কিভাবে আপনি শান্তি অনুভব করবেন, পরিবারটাকেও, সমাজটাকেও, এমনকি দেশটাকেও। সুতরাং সেই ইসলামের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, যেন আমরা নিজেরা সর্বক্ষেত্রে সঠিকভাবে ইসলাম মেনে শান্তির সাথে জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের সমাজে আরো কিছু প্রতিযোগিতা আছে। কি প্রতিযোগিতা? ঝগড়া তর্কের প্রতিযোগিতা, তাই না? মসজিদকে কেন্দ্র করে কত ঝগড়া, কে কমিটিতে আসবে আর কারে বিদায় দিবে। মাদ্রাসাকে কেন্দ্র করে কত ঝগড়া, কে কমিটিতে আসবে, কে দখল করবে আর কাকে বিদায় দেবে। ঝগড়ার শেষ নেই। আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সুসংবাদ খেয়াল করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিচ্ছি। কোন ব্যক্তি? মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি কখনো ঝগড়া তর্কে লিপ্ত হতে চায় না, সব সময় ঝগড়া তর্ক থেকে দূরে থাকতে চায়। ওয়া ইন কানা মুহিক্কা, যদিও তর্ক করাটা তার রাইট হয়, তবু সে তর্ক করবে না, ঝগড়া করবে না, দূরে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো আমি ওই ব্যক্তিটার জন্য জান্নাতের কিনারায় একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গোটা দুনিয়ায় যদি আমার অট্টালিকাও ভাড়া থাকে, তবু এর বিনিময়ে আমি জান্নাতে অট্টালিকা পাবো? কখনো পাবো না। কিন্তু গোটা দুনিয়ায় আমার একটাও যদি অট্টালিকা না থাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদের আলোকে আমি যদি মানুষের সাথে ঝগড়া তর্ক ইত্যাদি বিবাদ থেকে বিরত থাকতে পারি, চেষ্টা করি, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা মিথ্যা নয়, যার কথা শতভাগ সত্য, যার কথা বাস্তব, অবাস্তব নয়, কাল্পনিক নয়, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য জান্নাতে অট্টালিকার দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আবার বললেন, এটি সবার জন্যই, মা বোনদের ক্ষেত্রে একই। ঝগড়াটা কিন্তু পুরুষের চেয়ে মা বোনদের মাঝে একটু কম হয় নাকি? হ্যাঁ, মা বোনদেরকে একটু স্মরণ করে দিতে চাই। ছোট্ট একটা মরিচের যদি এলোমেলো হয়, হ্যাঁ, শুরু হয়ে যায় ঝগড়া। একজনের মুরগি আরেকজনের ঘরে যদি যায়, শুরু হয় একেবারে মারামারি, গালাগালি, একেবারে চুলাচুলি। চুলাচুলি বুঝেন? চুলাচুলি মানে চুল ধরে মারামারি পর্যন্ত চলে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হলো ইবলিসের অস্ত্র। ঝগড়াটা কি? ইবলিসের অস্ত্র। এজন্য ইবলিস, কোন মানুষ রেগে গেলে ইবলিস তাকে আরো উস্কানি দেয়, বলে তোমার কি মুখ নাই, তুমি বলতে পারো না? ও গালি দেয়, তুমি কেন চুপ থাকো? তোমার কি হাত নাই, তোমার গায়ে শক্তি নাই, ও তোমার কাছে এগিয়ে আসে, তুমি কেন চুপ করে আছো? তুমিও দাও তারে একটু। ইবলিস এইভাবে উদ্বুদ্ধ করে, উস্কানি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি এমন একটি কথা জানি, যদি কেউ ওই সময় বলে তাহলে তার অবস্থাটা স্বাভাবিক হয়ে যাবে। কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কারণ শয়তান এই রাগের সময় উস্কানি দেয়। এমন কি দীর্ঘদিন 20-25 বছর, 30 বছর সুন্দর সংসার চলে এসেছে, হঠাৎ একটু রাগের কারণে এমন ঝগড়া শুরু হয়ে গেছে,
একেবারে কোনো আর থামাথামি নাই, দাড়ি কমা কিছুই নাই, 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক। কি আছে না, হয় না? কিসের কারণ? সব ঝগড়া, সব ঝগড়া। এই জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটাও, মানুষ দুজনেই তো মানুষ, ভুল ত্রুটি হইতেও পারে, রাগও আসতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, স্বামী যদি বেশি কথা বলে, স্ত্রীর দায়িত্ব হলো তাকে কি থাকতে হবে? নীরব থাকতে হবে। স্ত্রী যদি বেশি কথা বলে, স্বামীর দায়িত্ব তাকে কি করতে হবে? তাকে চুপ থাকতে হবে। যে কেউ একজন যখনই চুপ থাকবে, অটোমেটিক ঝগড়াটা একতরফা হবে, 2 তরফা হবে না, তালাকও ঘটবে না, সংসারটাও ভাঙবে না। আর যদি আপনি স্মরণ রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুসংবাদের কথা, তাহলে ঝগড়াও বন্ধ থাকবে, জান্নাতেও অট্টালিকা নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বললেন, জান্নাতের কিনারায় শুধু নয়, জান্নাতের মাঝখানে আমি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিচ্ছি। কোন ব্যক্তির জন্য? ওই ব্যক্তির জন্য মান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহা, যে ব্যক্তি মিথ্যাকে বর্জন করে, মিথ্যায় যায় না, মিথ্যায় লিপ্ত হয় না, মিথ্যায় আশ্রয় নেয় না, মিথ্যা বলে না, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মাঝখানে একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা মাজিহা, এমনকি রসিকতার ছলেও সে মিথ্যা বলে না, মিথ্যা থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে। আল্লাহ ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যা থেকে বেঁচে থাকার কারণে জাহান্নাম থেকে তো বাঁচতে পারবেই, উপরন্তু তার জন্য বোনাস হলো আমি তার জন্য জান্নাতের মাঝখানে অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আবার ওই হাদিসে বললেন, জেনে রাখো, জান্নাতের কিনারায় শুধু নয়, জান্নাতের মাঝখানে শুধু নয়, ওয়াফি আ'লাল জান্নাহ, জান্নাতের সুউচ্চ জায়গায় আমি অট্টালিকার দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য, মান হাসুনা খুলুকু, যেই ব্যক্তির আচার আচরণ, কথাবার্তা, চাল চলন সবকিছু সুন্দর হবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের সুউচ্চ জায়গায় আমি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সামান্য একটু কাজের জন্য, একটু স্বার্থের জন্য কত রকমের দুর্ব্যবহার করি, কত রকমের মিথ্যা বলি, কত রকমের ছলচাতুরি করি, কত রকমের প্রতারণা করি, কত রকমের বিশ্বাসঘাতকতা করি, কত রকমের জুলুম করি, কত রকমের অন্যায় করি, কত রকমের অবিচার করি, কত রকমের খারাপ পর্যায়ে চলে যাই, আদর্শ হারিয়ে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াটা তো কিছুই নয়, তুমি যদি চাও সেই জান্নাত, শুধু জান্নাত নয়, জান্নাতের সুউচ্চ জায়গায় তোমার জন্য অট্টালিকা প্রস্তুত রয়েছে, সেই অট্টালিকার দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। যদি আমি আমার আদর্শকে, আমার স্বভাব চরিত্রকে একটু ভালো করতে পারি, সুন্দর করতে পারি, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, কথা দীর্ঘ করব না, কষ্ট হচ্ছে অনেক, বুঝতেছি, শেষ করব। সর্বশেষ, এত কিছুর মাধ্যমে জান্নাত পাওয়া যেমন সহজ, আবার কিছু কাজের মাধ্যমে জান্নাত হারিয়ে যাওয়াটাও খুবই সহজ। উঠবেন না কেউ? একসাথে উঠবো। জান্নাত হারিয়ে যাওয়াটাও খুব সহজ। যেই কাজগুলির মাধ্যমে জান্নাত হারিয়ে যাওয়াটা খুব সহজ, সেগুলির মাঝে 1 নম্বরে হলো আশরিকু বিল্লাহ। কি 1 নম্বর? কি যারা বলেন 1 নম্বর কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করলেন। অনেক কাজ করে জান্নাতের অনেকগুলি অট্টালিকার মালিক হয়ে গেলেন আপনি, কিন্তু আবার সবগুলি নষ্ট হয়ে যাবে কিসে লিপ্ত হলে? শিরকে লিপ্ত হলে। সময় নেই, সামনে সুযোগ হলে শিরক কি হতে পারে, কিভাবে হতে পারে, বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ।
একদিকে জান্নাত হারিয়ে যাবে, অপরদিকে জাহান্নাম অপরিহার্য হবে। এজন্য আজকে আমাদের এই সম্মেলন শিরক বিদআতের প্রতিবাদে সম্মেলন। শিরক থেকে বাঁচতেই হবে। শিরক থেকে বাঁচতে হলে আমাকে তাওহীদ আঁকড়ে ধরতে হবে। কি আঁকড়ে ধরতে হবে? তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপর সুপ্রতিষ্ঠিত হতে হবে। বিদআত থেকে বাঁচতে হলে আমাকে কি আঁকড়ে ধরতে হবে? সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। আপনি যখন গোটা জীবনটাই তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন। হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, জেনে রাখো, তুমি তো মানুষ। মানুষ হিসাবে তোমার অনেক ভুল ত্রুটি হতে পারে, অনেক অপরাধ হতে পারে, অনেক গুনাহ হয়ে যেতে পারে। তবে তোমাকে সুসংবাদ জানাই, যদি তুমি গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, কিন্তু একটি শর্ত, লাম তুশরিক বি শাইআ, তুমি আমার সাথে কখনো শিরকে লিপ্ত হও নাই। তোমার জন্য সুসংবাদ হলো, আমিও তোমাকে তোমার গোটা পৃথিবীর সমান গুনাহগুলি মাফ করে দিয়ে ক্ষমা দান করলাম। সুবহানাল্লাহ, আল্লাহ। এটি হলো এক ক্ষমা। দ্বিতীয়, যদি আপনি শিরক মুক্ত হয়ে তাওহীদের উপরে অবিচল থাকতে পারেন, তাহলে দুনিয়া থেকেই আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই ঘোষণা দেয় আমাদের রব কে, আমাদের মাবুদ কে, সকল ইবাদত পাওয়ার একমাত্র মালিক কে, যারা এই ঘোষণা দেয়, এই ঘোষণা একদিন দিয়ে পরের দিন ভুলে যাবে তা নয়। সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত এই তাওহীদের উপরে থাকবে, শিরক মুক্ত থাকবে। এই মুমূর্ষ অবস্থায় আপনার কাছে আল্লাহর বিশেষ ফেরেশতার টিম এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, গোটা জীবনটাই তুমি তাওহীদের উপরে ছিলে, গোটা জীবনটাই তুমি শিরক মুক্ত ছিলে। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয়ের কারণ নেই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। বরং এই পৃথিবীতেই জীবদ্দশায় তোমরা সুসংবাদ নিয়ে নাও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাতের সুসংবাদ তোমরা নিয়ে নাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আহলুল হাদিসদের দাওয়াত এজন্য এই তাওহীদই আপনার জান্নাতকে নিশ্চিত করবে। আহলুল হাদিসদের দাওয়াতের জন্য শিরক মুক্ত হওয়া, শিরক মুক্ত হলেই আপনি জান্নাত নিশ্চিত করে নিতে পারবেন। আহলুল হাদিসদের দাওয়াত হলো সুন্নাহ, সুন্নাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আহলুল হাদিসদের দাওয়াত হলো বিদআ মুক্ত হওয়া। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সেভাবেই এই দাওয়াত কার্যক্রম করে যাচ্ছে। আমরা যেন সবাই পরস্পর সহযোগিতা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই তাওহীদের পথে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা। প্রিয় ভাইরা আমার, আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না, অনেক হয়েছে। এগুলি যদি আমরা একটু ভালোভাবে মনে রাখি, ভালোভাবে জানতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনের সফলতা আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের মাঝে একটি ঘোষণা, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত আহলে হাদিসের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আগামী 16 ও 17 জানুয়ারি রোজ শুক্রবার এবং শনিবার পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কত তারিখ? 16 এবং 17 জানুয়ারি দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তাওহীদ ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। যারা আজকে এই সুন্দর আয়োজন করেছেন, আমাদের যুবকেরা, সুসংবাদ সেই যুবকদের জন্য,
তারা নিজেরাও জান্নাতের পথে যেতে পারছে, মানুষকেও তারা জান্নাতের পথে নেওয়ার চেষ্টা করছে। আল্লাহ আমাদের এই যুবকদেরকে জান্নাতের জন্য কবুল করেন, এই যুবকদেরকে আরো বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, অনেক অসুস্থের জন্য দোয়াও চাওয়া হয়েছে। আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের প্রিয়জন, বাবা মা, ভাই বোন অনেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আজকের এই শিরক বিদআত মুক্ত সম্মেলনের যারা শুরু করেছিলেন তারাও হয়তো অনেকে আমাদের মাঝে আজকে নেই। আল্লাহ তাদের এই সুন্নাহকে কবুল করে তাদেরকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এবং যারা এটাকে ধরে রাখছেন তাদেরকেও সেই জান্নাতের পথে কবুল করে নিন। আমাদের সন্তানদেরকেও যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন সকলে জান্নাতের পথে অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদের এই দেশকে তাওহীদ ও সুন্নাহর পথে কবুল করে নিন। দেশের সকল স্তরের মানুষকে তাওহীদ ও সুন্নাহর পথে হেদায়েত দান করুন। আমাদের এই ছোট্ট দেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।